মার্কিন সেনাদের বলা হয়েছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার অংশ। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখব। প্রধানত দুটি অংশ মার্কিন সেনাদের বলা হয়েছিল এই পর্যন্ত, যেটা আমাদের প্যাসিভে লিখতে হবে। এরপরে এখানে আরেকটি অংশ যেটা আমরা পরাধীন বাক্য হিসেবে উপস্থাপন করতে পারি অথবা আলাদা বাক্য হিসেবে। আচ্ছা, চলুন আমরা দেখতে পারি। হিয়ার উই সি। প্রথমত মার্কিন সেনা বলতে আমরা লিখতে পারি ইউএস ট্রুপস, অথবা অন্যভাবে আপনি লিখতে পারেন ওয়ার টোল্ড, তাদেরকে বলা হয়েছিল। এই বাক্যটি আমাদের প্যাসিভে লিখতে হয়েছে কারণ অন্য কেউ তাদেরকে বলেছিল। এই সেন্সে প্যাসিভে একই সাথে পাস্টে। টেল মানে বলা, আর টোল্ড মানে বলা হয়েছিল। আচ্ছা, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার অংশ। যদি বলি কি অংশ, তাহলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ। লক্ষ্য করুন, এই বাক্যটি লেখার জন্য আমাদের স্বাভাবিকভাবেই একটা কনজাংশনের সাহায্য নিতে হবে। উই ক্যান কল দিস ইজ দ্যাট। এটা হলো কনজাংশনের মতো করে আমরা ব্যবহার করতে পারি। এটা বলা হয়েছিল কি, আ ওয়ার এগেইনস্ট ইরান, ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধ। সেটা হলো, এখন আমরা এই অংশটাকে মূলত একটি নাউন ফ্রেজ আকারে এখানে লিখে দিব। তার আগে আমাদের একটি সাহায্যকারী ভার্ব দরকার, যাকে আমরা লিঙ্কিং ভার্ব নামে ডাকি, ইজ। এখন আমরা এই অংশটা লিখে দিব যে পার্ট, অংশ। প্রথমত পার্ট, অংশ কিসের? ঐশ্বরিক পরিকল্পনার অংশ। আচ্ছা, লক্ষ্য করুন, এই র এর জন্য আমরা অফ এর সাহায্যটা নিব। এরপরে আমরা মূলত এই ঈশ্বরের এইটা নির্দেশ করতে অ্যাপোস্ট্রোফি যুক্ত করে গডস। এরপরে এই ঐশ্বরিক পরিকল্পনার ইংরেজিটা এখানে লিখে দেব। আচ্ছা, এই ব্যাপারটা আপনি কাছে একটু জটিল মনে হতে পারে। আপনি চাইলে এক কাজ করতে পারেন, অন্যভাবেও লিখতে পারেন। আপনি চাইলে, সাধারণত এটা এইভাবে লেখাটাই ভালো, যে ঈশ্বরের পরিকল্পনার অংশ। আবার আপনি চাইলে অ্যাপোস্ট্রোফিটা বাদ দিয়ে তারপরে এই ডিভাইন প্ল্যানটাকে ঠিক এই জায়গাটা নিয়ে আসতে পারেন। কোনো সমস্যা নাই, তখন আবার আরো একটি অফ দিতে হবে আর কি, আর কিছু না। এখানে আরো একটি অফ যুক্ত করতে হবে, যে পাথ অফ। আ পার্ট, এখানে আও দেওয়া যায় অনির্দিষ্ট হতে একটি অংশ বোঝাতে, আর যেহেতু একটি বিষয়টি নাই তার মানে অংশ। পার্ট অফ ডিভাইন প্ল্যান অফ গড, একই কথা। জাস্ট আমি এখানে লিখেছিলাম অ্যাপোস্ট্রোফি যুক্ত করে। কোনো সমস্যা নেই, আপনি এইভাবেও দিতে পারবেন। আচ্ছা, চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। মার্কিন সামরিক কমান্ডাররা ইরান যুদ্ধে সম্পৃক্ততাকে জায়েজ করতে সেনাদের সামনে বাইবেলে বর্ণিত শেষ জামানা সংক্রান্ত চরমপন্থী খ্রিস্টান বয়ান তুলে ধরেন। লক্ষ্য করুন, এইখানে থাকা প্রত্যেকটি বাক্য প্রথম আলো থেকে নেওয়া। সো ঠিক যেভাবে আছে ওভাবেই রেখেছি। এই জন্য কিছু ব্যাপার আপনার কাছে দুর্বোধ্য মনে হতে পারে। আচ্ছা, চলুন এই পর্যায়ে আমরা দেখার চেষ্টা করি। তার আগে একটু বলে নেওয়া ভালো, এই ভিডিওটি আপনি ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন, একই সাথে আপনি পেইড বেসও দেখতে পাবেন। আশা করছি সহজভাবে নেবেন। এবং কেউ যদি আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান, একই সাথে সাপ্তাহিক ক্লাস, দয়া করে আমাকে অবগত করবেন। আচ্ছা, চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। মার্কিন সামরিক কমান্ডাররা ইরান যুদ্ধে সম্পৃক্ততাকে জায়েজ করতে, দেখুন এটা একসাথে একটা ব্যাপার। আমি যদি আপনাকে প্রধান ভার্বটা খুঁজে বের করতে বলি এই বাক্যে কে, তাহলে আপনি বলতে হবে যে তুলে ধরেছেন। কেননা এখানে আর কোনো প্রধান ভার্ব নেই। কি তুলে ধরেছেন? এখন এক এক করে আসবে। খ্রিস্টান বয়ান তুলে ধরেছেন, যে বয়ানটা হচ্ছে চরমপন্থী। আর সেই চরমপন্থী বয়ানটা কোথায় আছে? বাইবেলে আছে। আর বাইবেলে সেটা কি? মূলত শেষ জামানা হিসেবে উল্লেখ আছে। আচ্ছা, আচ্ছা, তারপরে জায়েজ করতে, দেখুন এই যে একটা অংশ আছে ইরানের বিরুদ্ধে সম্পৃক্ততাকে জায়েজ করতে, এই অংশটা কিন্তু আমরা গ্রামারের ভাষায় বলি যে ইনফিনিটিভ যুক্ত করে লিখতে হবে। এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন হিসাবে। আপনি চাইলে এটাকে একেবারে শুরুতেই লিখে দিতে পারেন, আবারও চাইলে এই অংশটাকে শেষের দিকে লিখে দিতে পারেন। এখানে মূলত সাবজেক্ট হচ্ছে এই মার্কিন সামরিক কমান্ডার, আর ভার্ব হচ্ছে তুলে ধরেছেন। আর অবজেক্ট হিসেবে আমরা বলতে পারি যে চরমপন্থী খ্রিস্টান বয়ান। আর এই খ্রিস্টান বয়ান সম্পর্কিত
এখানে আরো কিছু তথ্য আছে যেটা বাইবেলে বর্ণিত শেষ জামানা সংক্রান্ত। আচ্ছা, আমি আগে অনেক কথা বলে নিয়েছি, এটার কারণ হচ্ছে আমরা যখন এই জাতীয় বাক্য দেখব তখন সাবজেক্ট এবং ভার্বকে খুঁজে বের করার চেষ্টা করব। আর আরো একটি ব্যাপার হলো, আপনি কিন্তু চাইলে অনেকভাবে লিখতে পারবেন, এটাকে আলাদাও করতে পারেন। কেমন? আপনি সরাসরি এভাবে বলতে পারেন যে মার্কিন কমান্ডাররা ইরান যুদ্ধের সম্পৃক্ততাকে জায়েজ করতে চেয়েছেন, একটা হয়ে গেল। এরপরে বলতে পারেন আর এজন্যই, দেখুন কতভাবে মনের ভাব প্রকাশ করা যায়, আর এজন্যই তারা বাইবেলে বর্ণিত যে শেষ জামানা সংক্রান্ত চরমপন্থী খ্রিস্টান বয়ান এটা তুলে ধরেছেন। আরো সহজ না? বাট আপাতত যেভাবে আছে আমরা এভাবে একটু চেষ্টা করব। আচ্ছা, মার্কিন সামরিক কমান্ডাররা, তাহলে আমরা লিখতে পারি আমেরিকান মিলিটারি কমান্ডার্স। এখন নিয়ম অনুযায়ী আমাদের ভার্বটি লিখতে হবে, তবে হ্যাঁ আমি এখানে বলেছিলাম ধরেছে, ব্যাপারটা হচ্ছে তুলে ধরছেন। আচ্ছা, কন্টিনিউয়াস, এই সেন্সে আমরা লিখতে পারি আর, তুলে ধরছেন। কি তুলে ধরছেন? তুলে ধরা অর্থে আমরা অনেক কিছু লিখতে পারি, ডেমনস্ট্রেটিং লিখতে পারি, প্রেজেন্টিং লিখতে পারি, অথবা ডিসপ্লেইং লিখতে পারি, অথবা আমরা আরো অনেকগুলো দিতে পারি যে এই ব্যাপারগুলো তা না, তারপরে ডিপেক্টিং লিখতে পারি। কি তুলে ধরছেন? বয়ান, এক্সট্রিম খ্রিস্টান বয়ান তুলে ধরছেন। তাহলে আমরা এখানে একটু বয়ান বলতে মূলত আমরা কি নেওয়া যেতে পারে, মানে কিছু বাক্য বা কিছু ন্যারেটিভ, যেটাকে আমরা বলে থাকি সবসময়, যে বিষয়টা একটা পর্যায়ে দাঁড় করানো হয়। এক্সট্রিম খ্রিস্টান ন্যারেটিভ তুলে ধরছেন একসাথে, দেখুন যে এক্সট্রিম খ্রিস্টান ন্যারেটিভ পুরো অংশটা কিন্তু একসাথে অবজেক্ট, এটা তুলে ধরছেন। এখন এই বিষয়টা আবার কোথায় আছে? এই বিষয়টা আছে বাইবেলে। কেমন? আর এই বিষয়টা কি সম্পর্কিত? শেষ জামানা সংক্রান্ত। দেখুন, আস্তে আস্তে কিন্তু আমি প্রশ্ন করার মাধ্যমে প্রতিটা অংশ বসাচ্ছি যে এই বিষয়টা কি সংক্রান্ত। এইখান থেকে আসবে শেষ জামানা সংক্রান্ত, দ্য অ্যাবাউট। এরপর আমরা লিখে দিতে পারি যে শেষ জামানা কি, এন্ডিং ওয়ার্ল্ডস অর এন্ডস টাইম, অথবা আর অনেকভাবে লেখা যায়। আচ্ছা, এন্ডস টাইম মানে শেষ জামানা, এটা বোঝাতে, বা শেষ সময়। আর এই বিষয়টা কোথায় আছে এখন আমরা লিখে দিতে পারি মেনশনড ইন দা বাইবেল, অথবা ডিসক্রাইবড অর ইলাবোরেটেড ইন দা বাইবেল। বাইবেলে এটা উল্লেখ আছে। আর এটা তুলে ধরছেন কাদের সামনে? এটা মূলত তুলে ধরছেন এই আমরা বলতে পারি সেনাদের সামনে। আচ্ছা, এখানে আমরা ইনফ্রন্ট অফ, না ইনফ্রন্ট অফ লেখার দরকার নাই, কারণ যেহেতু আমরা প্রেজেন্ট লিখেছি এই জন্য আমরা লিখতে পারি টু ট্রুপস, সেনাদের সামনে। এরপরে আমরা এখন এই যে যে অংশটা আছে যুদ্ধের সম্পৃক্ততাকে জায়েজ করতে, দেখুন আমি কিন্তু বলেছিলাম দিস ইজ কল অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন অর পারপাস। এখানে ইউজ, এইখানে লিখতে পারেন, এইখানেও লিখতে পারেন। এখন আমি এখানে লিখে দিচ্ছি টু জাস্টিফাই দ্য ইনভলভমেন্ট, বা এই যে যে জড়িয়ে যাওয়াটা। আচ্ছা, আমরা আরো অনেকভাবে লিখতে পারি টু, ইন অর্ডার টু জাস্টিফাই ইনভলভমেন্ট ইন ইরান ওয়ার, অর ইন আ ওয়ার এগেনস্ট ইরান। আচ্ছা, আমরা লিখে দিতে পারি আ ওয়ার এগেনস্ট ইরান অর আ ওয়ার উইথ ইরান। এখন দেখুন আমি আর একটু সহজ করে দিচ্ছি এই বিষয়টা। আমরা প্রথমে এইখানেও লিখে দিতে পারি, জাস্ট এই জায়গাটা। যদি আপনি চান যে না আমি এইখানে লিখবো, শুরুতে লিখে দিতে চাচ্ছি, কোনো সমস্যা নেই, শুরুতে লিখে দিবেন। তখন আপনাকে এইখানে কমা দিয়ে এটা আলাদা করে দিতে হবে, বাট এই বিষয়টা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। আচ্ছা, মূলত এই অংশটা আবারও সংক্ষিপ্ত লেখা আছে যে তারা এই যে যে এক্সট্রিম খ্রিস্টান ন্যারেটিভটা তৈরি করেন বা সামনে আনছেন ইন স্টাম্প সম্পর্কে, এই ব্যাপারটা বর্ণনা করা আছে, যেটা সংক্ষিপ্ত এখানে লিখে দিলাম। আপনি বলতে পারেন যে দ্যাট ইজ ডিসক্রাইবড অর দ্যাট ডিসক্রাইবড ইন দ্য বাইবেল, যেটা বাইবেলে উল্লেখ করা আছে। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরও আমরা যেভাবে আছে সেভাবে একটু দেখার চেষ্টা করব, সেভাবে একটু শেখার চেষ্টা করব, এটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট বটে। আচ্ছা, একটি পর্যবেক্ষণকারী সংস্থার কাছে জমা পড়া অভিযোগ থেকে এমন খবর জানা গেছে। এই বাক্যটি অবশ্য আপনারা লিখবেন যে পর্যবেক্ষণকারী সংস্থার কাছে জমা পড়া। আচ্ছা, একটু জটিল মনে হতে পারে, আপনি সহজ করে দিবেন যে একটি পর্যবেক্ষণকারী সংস্থা তারা একটা অভিযোগ পেয়েছেন।
এবং সেখান থেকে এই খবরটা জানা গেছে। খবরটা বলতে আপনি বলতে পারেন যে দিস ইনফরমেশন। আচ্ছা, ইনফরমেশন আর নিউজ এইটা জমা পড়েছে একটি পর্যবেক্ষণকারী সংস্থার কাছে, সাবমিটেড টু পর্যবেক্ষণকারী ইংরেজি এটা আমি বলে দিব না, এটা আপনি পর্যবেক্ষণ কি, আচ্ছা এটা আপনার জন্য কাজ। ঠিক আছে, একটু জেনে নেবেন। দেখবেন ওই যে আমেরিকার কিছু পর্যবেক্ষণকারী তারপরে বিশ্বের কিছু নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে, যেগুলো এনভায়রনমেন্ট পর্যবেক্ষণ আছে, হিউম্যান রাইটস পর্যবেক্ষণ আছে, সাধারণত ওয়াচ ডগ ব্যবহার করা হয়, আরো আছে কিছু ব্যাপার আছে। আপনি এই বাক্যটি যেভাবে পারেন লিখে দিবেন। ওই কর্মকর্তা আরো বলেন, তিনি বলেছিলেন যীশু খ্রিস্ট স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পকে মনোনীত করেছেন যেন তিনি ইরানে যুদ্ধের আগুন জ্বালিয়ে আর্মাগেডন শুরু করেন, মানে মহাযুদ্ধ শুরু করেন, এবং এর মাধ্যমে পৃথিবীতে যিশুর প্রত্যাবর্তন নিশ্চিত হয়। আচ্ছা, যেভাবে প্রথম আলোতে আছে ঠিক আমি ওইভাবেই এখানে সংগ্রহ করেছি, সহজভাবে নেবেন। এই পুরো অংশটা আমরা অনুবাদ করছি আর কি। ওই কর্মকর্তা আরো বলেন, যেখানে যে অংশ আছে আমরা বসিয়ে দিতে পারি দ্য অফিসার ফাদার সে। তিনি আরো বলেন, এখন আমরা বলতে পারি তিনি বলেছিলেন। তার মানে হচ্ছে এখানে একজনের কথা আরেকজন, আরেকজনের কথা আরেকজন বলেছেন, কি এক ঝামেলা বেঁধে গিয়েছে। যে তিনি বলেছিলেন মানে কমান্ডার, মানে এই ব্যক্তি বললেন যে তিনি বলেছেন বলতে কমান্ডার বলেছিলেন। কমান্ডার এখন আমরা এখানে লিখে দিতে পারি ক্লেম, দাবি করেছিলেন, ডেমনস্ট্রেটেড ওয়ার গুড ওয়ার্ডস, তিনি দাবি করেছিলেন, বলেছিলেন যীশু খ্রিস্ট নিজেই ট্রাম্পকে মনোনীত করেছেন। আমরা এখানে লিখে দিতে পারি, তবে আমরা একটা কনজাংশনের সাহায্য নিতে পারি দ্যাট, যে তিনি কি করেছেন, যীশু খ্রিস্ট আমরা এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে লিখে মানে কনজাংশনে পড়ে যীশু খ্রিস্ট স্বয়ং, আচ্ছা নিজেই, মূলত তিনি কি করেছেন, মনোনীত করেছেন। এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারি, অথবা পাস্ট পারফেক্ট লিখতে পারি। যেহেতু এটা পাস্টে আছে আমরা পাস্ট সিম্পলও লিখতে পারি চাইলে, মানে স্বয়ং বলতে হিমসেলফ, তিনি নিজেই। এখন আমরা লিখে দিতে পারি হ্যাড চুজান, মিনিং দ্যাট তিনি পছন্দ করেছিলেন কাকে, এই ট্রাম্পকে পছন্দ করেছিলেন বা মনোনীত করেছিলেন যেন তিনি ইরানে যুদ্ধ বাজিয়ে দেন, মানে এই ট্রাম্প যুদ্ধ বাঁধিয়ে দেন। আমরা চাইলে অনেকভাবে লিখতে পারি এই অংশটা, মানে আগুন জ্বালিয়ে দেন। আমরা চাইলে এখানে সো দ্যাট যুক্ত করে লিখতে পারি, আবার সরাসরি ইনফিনিটিভ যুক্ত করে লিখে দিতে পারি। আচ্ছা, আমরা ইনফিনিটিভ যুক্ত করি টু নাইট, না আগুন জ্বালিয়ে দেন, কিসের আগুন জ্বালিয়ে দেন, আমরা বলতে পারি যা ওয়ার এগেইনস্ট উইথ ইন ইরান, মানে ইরানের সাথে যুদ্ধ বা ইরানের বিরুদ্ধে যুদ্ধ বা ইরানের মধ্যে যুদ্ধ, যাই বলি না কেন জাস্ট ওই অনুযায়ী প্রিপোজিশনটা পরিবর্তন করে দিলেই হবে। এবং তিনি যেন আহ আর্মাগেডন শুরু করে দেন। শুরু করা অর্থে এখন আমরা বলতে পারি এখানে এই টুটাকে এখানে কমন হিসেবে নিয়ে আমরা বলতে পারি যে to start Armageddon. Armageddon meaning that already we have got the great or final great battle or war, মহাযুদ্ধ, আর্মাগেডন। আচ্ছা, পরবর্তীতে এটা আমরা অবশ্যই ইতিমধ্যে অবগত হয়েছি বটে এই সম্পর্কিত বিষয় নিয়ে। এবং এর মাধ্যমে তিনি পৃথিবীতে শিশু খ্রিস্টের প্রমাণ নিশ্চিত করতে চান। আমরা আরো একটি কমন ভার্ব নিতে পারি, মানে কমন এই ইনফিনিটিভ যুক্ত অংশটা নিয়ে নিতে পারি এখানে, অ্যান্ড ইনশিওর, দেয়ার বি ইনশিওর, এবং তিনি যেন ইনশিওর করে নিশ্চিত করেন কি প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন বলতে দ্য রিটার্ন or we can conceive as emergence or reappearance, the Christian খ্রিস্ট মানে যীশু খ্রিস্টের যে রিটার্ন, এরপরে and to this আর মানে এই পৃথিবীতে। আচ্ছা, আমরা চাইলে এই বাক্যটি অন্যভাবেও লিখতে পারতাম, বাট আমরা চেষ্টা করেছি যে এখানে যে অংশটা আছে ঠিক সেখানে সেই অংশটাকে বসিয়ে দিতে।